अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत माँ फातिमा रदियल्लाहु आनहार ওসিয়ত। हज़रत माँ फातिमा रदियल्लाहु আনহা যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, हज़रत আলী रदियल्लाहु তাআলা আনহু माँ फातिमा रदियल्लाहु আনহাকে বললেন कि फातिमा फातिमा আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম তুমি দিবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলী, আমি যখন ইন্তেকাল করব তো আমার কাছে একটা কাগজের টুকরো রয়েছে। সেই কাগজের টুকরাটা আমার কবরে তুমি দিয়ে দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, এই কাগজের মধ্যে কি এমন লেখা আছে? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আলী, এই কাগজের মধ্যে তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহরানা বেঁধেছিলেন 400 মিসকাল চাঁদির মহরানা বেঁধেছিল। তাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন कि আব্বাজান, আপনি মিসকাল চাঁদি আমার মহরানা করেছেন, ঠিকই আছে, কিন্তু আপনি সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনি উম্মতের জন্য কেঁদে 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 কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই দেখেছি আপনি সব সময় উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার মহরানা যেন আপনার উম্মতকে আমি যেন বক্সাতে পারি, এটাই যেন আমার মহরানা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখনই আসলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমার মহরানা জান্নাতের যেতগুলো নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলো মা ফাতেমার মহরানা করলে কেমন হয়? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, আমার মহরানা আপনার উম্মতকে করেন। গুনাহগার উম্মত, যেই উম্মতের জন্য আপনি কাঁদছেন, যে উম্মতের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, সেই উম্মতকে আমার মহরানা মোকাররার করুন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা নিজের বাবাকে বললেন। কাগজের মধ্যে কি লেখা ছিল? ফাজাআলাত শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাক্তা ফাতেমাতা। মাঝে সামিউনে কেরাম, জামিউল মুজিজাত মিসরি 62 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটা রয়েছে। দেখুন, বাবা উম্মতের জন্য কেঁদে 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 এখনও মদিনা মনোমারায় এখনও উম্মতের জন্য কাঁদছেন। তিনার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহারানাটা মুআজ্জাজ সামিউনে কেরাম আমাদের গুনাহ বক্ষবার জন্য উনি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিউনে কেরাম, বাবা সৈয়দুল আম্বিয়া, রাহমাতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, জমিনে যার নাম মুহাম্মদ, আসমানে যিনার নাম আহম্মদ, জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার মেয়ে জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার উম্মতকে কতই না ভালোবাসতেন। মুআজ্জাজ সামিউনে কেরাম,
এই ওয়াকিয়াটা জামিউল মজেজাত মিসরি ৬২ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যেন আমরা ভুলে না যাই। মুআজ্জিজ সামিউনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা ছিলেন। কলিজার টুকরো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, মা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। ছোট্টবেলা মা ফাতেমাকে সঙ্গে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দারুণ ভালোবাসতেন। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আল্লাহ রসুল যেতেন তো ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আর যখন ফাতেমা নিজের বাবার বাড়ি আসতেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। মুআজ্জিজ সামিউনে কেরাম, এইরকম নারী আর জীবনে কোনো দিন পৃথিবীতে হবে না। আল্লাহ পৃথিবীতে এইরকম নারী আর জীবনও পাঠাবেন না। যিনি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ তাবারিক ওয়া তাআলা যেন আমাদেরকে আহলে বায়তের ভালোবাসা মহব্বত বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।